Assalamu alaikum. This is Papon from Worldly Bengali, and you are welcome to Manual Planet. এটা হচ্ছে আমাদের অ্যালেক্স। এই অ্যালেক্স জন্য আমরা বিশাল বড় খাঁচা বানাইছিলাম। খাঁচাটা দেখাও, বিশাল বড় সাইজ। এইভাবে 7 ফিট, এইভাবে 6 ফিট, ভিতরে 3 ফিট, মানে হিউজ সাইজ বানাইছিলাম। যদিও এটা ওর ফিউচারের খাঁচা, কারণ এখনো ছোট দেখে আমরা ওকে নতুন ছোট একটা ইনক্লোজারে রাখতেছি। আর যখন ও বড় হবে তখন ওকে আমরা এই খাঁচাটা রাখবো। তো এই খাঁচাটা আপাতত রাখার কারণ হচ্ছে যে যাতে ওর যে টেম্পারেচারটা মেনটেন করতে পারে। এটা বড় খাঁচা দেখে এখানে যতই আমি 4-5টা বাল্ব লাগা দেই, তাও টেম্পারেচার রাখা যাবে না, যেহেতু এই সেট পুরো ফাঁকা। এমন যদি চারদিকে আটকানো তাহলে ব্যাপারটা হইতো। তো এই খাঁচাটা প্রপারলি আমার আনইউজ হয়ে গেছে একদম। মানে এটা টাকা জলে বলবো না, আমি এটা ভবিষ্যৎ কাজে লাগাবো। আপাতত এই টাকাটা জলে আমার। এই জন্য আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমার যে ডায়মন্ড ডাব গুলো ছিল, দেখছেন আপনারা, যেগুলোকে আমরা এই যে এই খাঁচা রাখতাম, তো ওইখান থেকে শিফট করে আমরা এখানে আনছি। এখন কথা হচ্ছে যে এত বড় খাঁচায় এই দুটো ডায়মন্ড ডাব মানে একদম মানে খুঁজে পাওয়া যেতেছে না। আমি ঢুকলে আগে 2 মিনিট সময় লাগে আমার খুঁজতে, যে এরা কই আছে। এই জন্য আজকে আমি 1 নম্বর হাটে গেছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। জানি না এই ভিডিও আপনারা কবে দেখবেন, বাট আজকে ফ্রাইডে, আমি যে ভিডিও করছি ওই দিন। এই যে আমরা নতুন কিনে আনছি, যাতে এখানে ওরা সেটা একটু বড় দেখা যায় আর খাঁচা যাতে একটু মানে ভরা ভরা লাগে। আমি অ্যালেক্স কে সাইডে রাখি, যাও। অ্যালেক্স এর মুড একসময় একরকম। এদিকে এসো, এদিকে এসো। এটা হচ্ছে আমাদের নতুন গুগু। একটু ইউনিক, সেটা হচ্ছে যে কালারটা পাইট কালার। পাইট কালার বলতে আপনার ব্রাউন আর যে হোয়াইটের মিক্স, ওটাকে বলা হয় পাইট কালার। তো এই কালার আনছি, প্লাস এটা একটু ঝুটিয়ালা। এই ডাব এমন না যে খুব আনকমন, খুব মানে একদম মানে ইউনিক রেয়ার এমন না, বাট একটু আনকমন আছে। নর্মাল আমাদের সাদা ডাব অথবা আমাদের তিতির বলে না, সরি শীতলা ঘুঘু না কি বলে, ওগুলা থেকে এটা আনকমন আছে। এখানে যেহেতু ঘুঘু প্রজাতিরই আমার পাখি আছে, এখানে যদি আমি এগুলো রাখি তাহলে হয়তো বা গ্যাঞ্জাম নাও লাগতে পারে। বাট আমি যে অন্য টাইপের পেটস আনি এখানে, যেমন আপনার বাজিগার অথবা লাভ বার্ডস অথবা ককটেল, তাহলে মারামারি লাগতে পারে আর ওদের ব্রিডিং এ একটা ইফেক্ট ফেলবে। এই জন্য আমি এই জানছি যাতে এখানে কোনো ব্রিডিং ইফেক্ট না ফেলে। আর যেহেতু আমাদের পেয়ারটা একদম ম্যাচ খেয়ে গেছে গা, সো ওরা ডিম বাচ্চা রিসেন্টলি দিবে। আর এইটাও পুরো পেয়ার আছে। আমি ঘুঘু এর আগে পালি নাই, মানে এই ঘুঘু আমি জীবনে পালি নাই। কবুতর পালছি, বাট এরকম ঘুঘু পালা হয়নি আমার। এটা হচ্ছে মেলটা, পাখি উড়ে যায়। মেলটা, বাবার বাবা, পাখি উড়ে যায় বলতে না বলতে অলরেডি পাখি উড়ে গেছে। বাট প্যারার কিছু নাই, এটা ডায়মন্ড আপ। ওয়াও ওয়াও ওয়াও, ও তো মানে টেম হয়ে গেছে এই জায়গাটার। দেখি তো একা একা যায় কিনা। যাও 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 যাও। করে বাপ, যা। এই যে, বুঝছি, এখানে বসে আছে। যাও। আরে গেছে গা, কোনো প্যারা লাগে না ওরে ঢুকাইতে। তোমার মেলটা আসছে, এখন হচ্ছে ফিমেলটা ছাড়ার পালা। এই যে ফিমেল, এটা সুন্দর একটা ফিমেল, দেখতে সুন্দর লাগতেছে। আবার লাইট লাগাই দিছি আমি। যাও পাখি উড়ে যাও। ওয়াও, সব টিমে জুতি মানে জগৎ আমি পড়ে গেছি। তুমি যাবা না? কি রে, ও হাতি আছে, যাইতেছে না। যাও 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 যাও, যা বাবা। ওয়াও, শেষ। নতুন জায়গা পায় একদম মানে ফালাফালি করে অবস্থা শেষ। তো এইখানে আমরা নিচে রাখছি আমাদের ইগোনাকে। এখানে আমাদের একটা পেটস আছে, এটা ভিডিও আমি এখন করি নাই, যেহেতু পেটসটা একটু নতুন আমার কাছে। তো এটা ভিডিও আসবে সামনে, বাট পারলে গেস করে এটা কি আছে। আর উপরতে আমরা কিং কোয়েল আর আমাদের যে ফিঞ্চ আছে এটা সেট আপ করছি। এই হচ্ছে আমাদের এখানে মোটামুটি সেট আপ। এখানে আমাদের, আমি এরকম কোন সেট আপ এখানে করি নাই, কারণ মানে আমার অনেক চিন্তা ভাবনা আছে এগুলো নিয়ে। এখনই আমি মানে যদি ফিক্স কোনো সেট আপ করি, পরে যদি সরাইতে আমার অনেক টাকা দিতে হবে। এই জন্য আমি ভাইবা চিন্তা করি, আমার অবশ্যই সরানো যায় ইজিলি। যেমন এই জায়গায় জিনিসগুলো আপনি চাইলে এক জায়গায় এই যে মুভ করতে পারবেন, জাস্ট এ মোমেন্ট। আপনি একটা মোমেন্ট মানে 1 সেকেন্ড লাগবে সরাইতে এগুলা। এটাও সেম, এটা আমি চাইলে আর 2,000 কমে করতে পারতাম, বাট আমি যে নাট সিস্টেম করেছি, নাটগুলো দেখাই, এই যে নাট সিস্টেম করে দিছি, যাতে
আপনি এটা ইজিলি আমি এক জায়গা আগে মুভ করতে পারি। এটা করার মেন মানে ভালো দিকটা হচ্ছে যে এগুলো আপনার অপচয় যাবে না। যেমন আমাদের জ্যানির কেস, আমাদের ছাগলের খাঁচা সবগুলো আমরা নার্ভ সিস্টেম করছি জাস্ট বিকজ আমরা মানে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি মুভ করতে পারি। তো আমাদের অ্যালেক্স ও কিন্তু এখন আমার টেম হয়ে গেছে অলমোস্ট। বাট যেহেতু এরা মুড সুইং প্রচুর একটু আগে ধরতে যাওয়ার পরে ও লাফালাফি করছে পুরা মানে এই জায়গায় মানে পুরো এই জায়গায় মানে হাঁটাহাঁটি করে বেড়াইছে, ধরতে পাই নাই। বাট এখন আবার দেখেন চুপচাপ হয়ে গেছে। কই গেল? এদিকে আসো। আমার টি শার্টের আমার মানে জ্যাকেটের কালার ওর কালার সেম হয়ে গেছে। অনেকে মানে ভাবে যে এটা মনে হয় মানে রং চেঞ্জ করতে পারে, আসলে এটা রং চেঞ্জ করার মতো না। এই রং চেঞ্জ করার ব্রিকটা আলাদা। ওইটা আসলে মানে হাই মেনটেনেন্স। মানে অনেকে বলে যে এটা লো মেনটেনেন্স ওইটা, বাট আমার মতে ওইটা খুব হাই মেনটেনেন্স। আপনার ভালো সেট আপ দেওয়া লাগবে, তারপর আপনার এক টাইমে মানে ওকে ইয়া দেওয়া স্প্রে দেওয়া লাগবে। এটা আসলে আমার মতো বিগিনার যারা মানে রেপ্টাইলস মাত্র পালতেছে তাদের জন্য এটা না। আমি গেকো অথবা বিয়ার্ড ড্রাগন, আপনার ইগুয়ানা এগুলো হচ্ছে বিগিনারের জন্য খুবই ভালো আমার মতে। ইগুয়ানা খুবই ভালো যাদের কাছে টাইম আছে। যদি আপনাদের প্রপার টাইম না থাকে তাহলে ইগুয়ানা তো দূরের কথা, আপনার কিছুই নেওয়া উচিত না। এটা হচ্ছে আমাদের সেট আপ। আমরা একটু পাখিগুলোকে দেখাই, তাইলে বুঝতে পারবেন কেমন লাগতেছে। এখানে লাইট লাগাই যাতে আলোটা ভালোভাবে দেখা যায়। দেখেন এটা হচ্ছে আমাদের ডায়মন্ড ডাবের ফিমেলটা। এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ডাবের, এটা অস্ট্রেলিয়ান ডাব বলে। অস্ট্রেলিয়ান ডাবের মেলটা, পাশেরটা ফিমেলটা। আর নিচে দেখেন একদম নিচে আছে আমাদের মেলটা। তো এই হচ্ছে আমাদের এই নতুন যে কেসটা, এটা সেট আপ। সেট আপটা কেমন লাগছে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। এখানে আরো কিছু দেওয়া উচিত আমার, যাতে ওরা একটু বসতে পারে। যেহেতু এই জায়গাটা বসতেও দেখেন একদম মানে ময়লা দিয়ে জায়গাটা মানে শেষ করে ফেলেছে ওরা। তো এই জায়গাটা ঠিক করা লাগবে আমার। আর ওরা যে নতুন, ও একদম অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে দেখেন। মেবি মানে ও ভাবতে যে ওকে মানে অ্যাটাক করবে, এই জন্য দেখেন এই যে কেমন হয়ে আছে। ও এরকম হয়ে আছে, ওর দেখে কেন আল্লাহ জানে। বাট একটু টাইম নিবে, কিন্তু ঠিক হয়ে যাবে এটা। বাট ওদেরকে এখানে আমি নর্মাল খাবার দিব না, আমরা যে মিলেট ইউজ করি ওই মিলেট গুলো দিব। এই সেট আপটার নিচে আমরা কিছু একটা করতে পারি যদি ইন ফিউচারে আমরা একটু মানে কিছু পাই ওরকম। নিচে আমরা সেট আপ করার সম্ভাবনা আছে আমাদের, তাও এটা পরে দেখা যাবে। বাট আপাতত আমরা সেট আপটা এমনি রাখবো। আর কারো যদি এক্সপিরিয়েন্স থাকে যে বড় গুগু আর ছোট গুগু একসাথে পালার রেজাল্টটা কেমন আসে আমাকে কাইন্ডলি জানাবেন। আমরা আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং স্টুডিও। আল্লাহ হাফেজ, টাটা।